হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 2টো, রবিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আগের ব্লগে বলেছি চুলটা আমি কেটে, এটা মেন কাজ লাইনার। এখন আমাকে ভুরুতে একটু কাজল দিয়ে দেবে, আইব্রো পেন্সিল। তো দেখতে থাক দেবিকা। সবাই মিলে একসাথে যাচ্ছি। এর আগে কখনোই মা বাবা কখনোই হোটেলে যেতে পছন্দ করেনি, বলছিল আমাদের জন্য খাবার সবসময় অর্ডার করে নিয়ে আসবি। কিন্তু এখন টোটালি এখন আইকনিক ইনস্টা কুলটা ব্যবহার করতাম না। ইয়ারিং পরে রেডি হয়ে গেল। কুইক সার্ভিস। বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। চশমাটা পরে কেমন লাগছে? চশমা মানে চশমা পরে I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to দেবিয়াকে বলছি ওয়াইফটা নিয়ে নিচ্ছে ছেলের নেসেসারি যে জিনিসগুলো সেগুলো নিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট। ওখানে গিয়ে কি আবার জায়গায় এখান থেকে নিয়ে যায়। কোনো ঘুমাচ্ছে, ছেলেকে দেখি তুলবো, ওকে রেডি করাবো, তারপরে নিয়ে যাবো। তো আবার ছেলেকে তুলে ফ্রেশ করিয়ে আবার আমি আসি। গপুর জন্য ড্রেস বার করে আনলাম, এইটা পরাবো গপুকে। এইটা আর এইটা মা বলছে এখন তুলিস না, ভাই আসুক, তার কেন উঠলেই ঘুম যদি মানে ক্লিয়ার না হয় না, তাহলে প্রচুর ঘ্যান ঘ্যান করবে সারা রাতটা। তো ওর আগে ঘুমটা হয়ে যাক ভালো করে, তারপর ওকে ভাই আসুক, ভাই আসার পর তারপর ওকে তোলা হয়। তো ভাই দেখি কখন আসে ভাইকে। গাই এলো, ভাই একটু ফ্রেন্ডদের সাথে হাই করে দে। হাই ভাই আসলে আমাদের আজকে খাওয়াতে নিয়ে ট্রিট দিচ্ছে ভাইয়ের তরফ থেকে। আজকে একটু বল ফ্রেন্ড ট্রিট কোথায় নিয়ে যাচ্ছিস? তো টাইম দেওয়া হয় না, তাই জন্য আজকে রবিবার, তাই জন্য আজকে এমনি নিয়ে যাচ্ছি। গপুকে এখন তোলাও ভালো করে বলো।
বাজে পুরো 2:45। দেখা যাক কি হয়। ববুকে রেডি করছি। ববুকে রেডি করতে একটুখানি খুব বড় হচ্ছে। খুব মানে আমার থেকে বেশি দেবিকা ওকে খুব বেশি কেয়ার করছে এখন। কারণ বলছে দিদিভাই তুমি এখানে এসেছো, তুমি এখানে তোমার মতো করে এনজয় করো। তা ওই খাওয়ানো টাওয়ানো তো সেটা আমাকেই করতে হচ্ছে। আর ও টোটালি দেখাশোনা করছে। এই যে পাউডার দিচ্ছি। ও হচ্ছে হিমালয়ের পাউডার ইউজ করে। আর ওর কী কী ইউজ করে ও ডেলি রুটিন নিয়ে একদিন একটা ভিডিও তৈরি করবো। আজকে ফটাফট করে রেডি করিয়ে নিয়ে আস। গাইস এখন আমরা বেরাচ্ছি। বাবা মা মা ভাই দেবিকা আমি গপু সবাই মিলে যাচ্ছি। রেডি গপু চলো। কোথায় যাচ্ছি আমরা? এই দেখুন গাইস এরকম ওয়েদারেও আমরা ফ্যামিলি রেস্টুরেন্টে যাচ্ছি। এত মানে যে মানে যা বই তো আজকে যখন বলেছি তখন যা বই আমরা যাচ্ছি। ভূতের রাজা দিল পর নতুন ব্রাঞ্চ খুলেছে। এর আগে আমি সল্টলেকের যে ব্রাঞ্চটা ছিল সেখানে আমার ভিজিট হয়ে গেছে। এখন হাতিবাগানে কীরকম ব্রাঞ্চটা সেটা আজকে ভিজিট করে আপনাদের কাছে আমি রিভিউ দিচ্ছি। কীরকম খাবার কী বাজেট সব নিয়ে আমি আসছি। এখন আমরা সিঁড়ি নামছি। চলো ঠিক পাশের গলিতে এখানে ভূতের রাজা বসে আছে, যার সাথে সবাই সেলফি অ্যান্ড অল ক্লিক করছে। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and এরা ভয় পাচ্ছে। Green lane isn't that too far away from us, yeah. And to keep close, we should never let go. So take it all love with me. Take a moment to unwind, let your soul realign yourself with the world. ভূতের রাজা দিল বর। এইখানে আমরা সবাই এখন বসে আছি। এখন খাবার আসবে, খাবার জন্য ওয়েট করছে। এখানে একটাই প্রবলেম, খাবার আসতে অনেক দেরি করে।
এখানে ততক্ষণে মা, বাবা, ভাই, গপু আমরা আমাদের যে যার মতো কথা বলছি। তারপর খাবার তো আসছেই না, অনেকক্ষণ হয়ে গেছে। মেনু কার্ড দিয়ে গেছে, এইটা মেনু কার্ড আপনাদের সাথে শেয়ার করলাম মেনু কার্ডটা। কিন্তু এখানে সব ব্রাঞ্চে একটাই প্রবলেম, ওয়েটিং আর হচ্ছে খাবার আসতে লেট। প্রথমে আমাদের দিয়ে গেল কাঁচের গ্লাস, তারপর ন্যাপকিন। এখন বাবা হচ্ছে মেনু শেয়ার করছে কী খাবে, গপু বসে আছে। তারপর ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। বাবা বলছিল থাকি। গাইস স্টার্টারে এলো বাঙালি ফিশ ফ্রাই, এটা স্টার্টার। মেইন কোর্স আসছে। থালাতে আছে কচু, ইলিশ মাছা দিয়ে কচু শাক, আলু ভাজা, পাপড় ভাজা, রাইস, ভেজ ডাল, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, গন্ধরাজ চিকেন, আর আর কাঁচা গুপির থালি। বাবাও গুপির থালি খাচ্ছে। বাগার থালি খাচ্ছে, তুই নিয়েছিস গুপির থালি, কেননা গুপির থালিতে মাটনটা থাকে না। ও বাবারও সেম ডিশ, মায়েরও সেম ডিশ, শুধু আমারটাই মটন থাকবে না, কারণ আমি মটন বেশি খেতে পছন্দ করি না। আর ভাই আর দেবিকা আলাদা আলাদা নিয়েছে, মানে অ্যাসেম্বলি করে নিয়েছে, ওরা কোনো থালি নেয়নি। তো ওদেরটা আসবে, তারপর দেখাচ্ছে। আরেকটা এক্সট্রা নিয়েছি, সেটা হলো চিতল মুইটা, এটা পাবদা, এটা মটন, এটা মটন। চামচ ডাক বাংলো। ভাইরা নিয়েছে পোলাও আর বাংলো আর পাবদা মাছ। পাবদা খাবে না? ঠিক আছে। বাবু কি খাবার কেমন? খাবার কেমন? হেভি। মা খাবার কেমন? মাঝখানে গপু বসে আছে, গপুকে বাবা আর মা দুজনে মিলে খাওয়াচ্ছে। ভাইরা পোলাও নিয়েছে, ভাইদের থেকেও রিভিউ নেওয়া হবে কেমন খেতে। ভাই এই খাবার কেমন? খাবার এই ভাই পোলাওটা কেমন? দাদা সবাইকে খাবার গন্ধরাজ লেবু দিয়ে ভাত খাচ্ছে। ভাই পেট ভরেছে ভালোভাবে? ভাই ভাই পেট ভরেছে? খুবই ভালো হয়েছে, কোয়ালিটিগুলো খুবই ভালো, কোয়ালিটিগুলো তো ভালো হয়েছে, কোয়ালিটিপূর্ণ খাবার খেয়ে খুব আনন্দ পেলাম। মাথা লাস্ট বাদে পায়েসটা সব থেকে ভালো হয়েছে। সব খাবারগুলোই কোয়ালিটিপূর্ণ।
না না মিষ্টি দিস না। মায়েরটা শুনতে হবে। মা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। ট্রিট দিল ভাই দেবিকা তোমার কেমন মানে খাওয়া দাওয়া কেমন? খুব ভালো লেগেছে, খুব ভালো, মানে খাবারের টেস্ট কোয়ালিটি সবই খুবই ভালো। আপনারাও আসতে পারেন এইখানে, আপনারাও আসতে পারেন, খুবই ভালো। ভূতের রাজা দিল বর। মুছে দিয়েছো ওয়াইফ দিয়ে? আমাদের এখানেই খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো টাটা, ফিরে আসছি নেক্সট কোনো ব্লগে। বাই।